মা, আমরা সরি গো, রিয়েলি সরি। আমি বুঝতে পারিনি তুমি এতটা রেগে যাবে। বিশ্বাস করো মা, আমার খুব ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করো। ডায়না আমাকে বারণ করেছিল, আমি ওর কথা শুনিনি মা। ও মা, এমনটা করো না মা। শুধু রাজাই নয়, আমিও না তোমাকে ছেড়ে থাকতে পারবো না মা, প্লিজ মা। তুমি কবে মায়ের বাধ্য ছিলে গো? তোমার তো ওই অবাধ্য হওয়ার ক্যাসেট আছে। আমি তো ঠিকই বললাম, ভুল কিছু তো বলিনি। ওটা ক্যাসেট না, রেকর্ড। আসলে ওই ক্যাসেটের আগে রেকর্ড বাজতো তো, তাই আগে পিছে গুলিয়ে গেছে। তোমার তো ওই ভুলভাল অবাধ্যতামি করার ওই রেকর্ড আছে, তাই না? তুমি কি সেই রেকর্ড বাজাচ্ছ আবার? এই সময় না এই আজে বাজে কথা আমি মোটে সইতে পারছি না। আমার কথা আমি বলে দিচ্ছি, তুই যে নতুন ফ্ল্যাট নাকি কিনেছিস, তোর বউ বাচ্চাকে নিয়ে সেখানে চলে যা। তোকে আমি আর মোটে সইতে পারছি না। আমি তোমাকে ছাড়া কোথাও যাব না ঠাম্মি, আমি কোথাও যাব না, প্লিজ। রাজা, এদিকে এসো, প্লিজ কাম। তোর ছেলেকে কি শিক্ষা দিয়েছিস ডায়না? ও দেখছে ওর মামা বাবা অপমানিত হচ্ছে, তাও ছুটে চলেছে। এলি, এইসব স্বার্থের কথা ওর মাথায় এখনো ঢোকেনি। ও সবাইকে আপনই ভাবে। ওর বাবা মাকে এখনো বাড়ির আর সবার থেকে আলাদা ভাবতেও শেখেনি। ও শুধু ভালোবাসা বলছে। এই পরিবারের ভালোবাসা পাওয়াই ওর কাছে একমাত্র স্বার্থে। সেটা বোঝার ক্ষমতা হয়তো তোমার নেই। ডায়না, তোর যা কিন্তু আমাকে আবার ইনসাল্ট করছে। এবার কিন্তু আমি আর চুপ করে থাকবো না। প্লিজ উষসী, দয়া করে তোমরা এবার এসো। দেখলে তো এখানে একটা সমস্যা হয়েছে, আমাদের সমস্যাটা আমরা নিজেদের মতো করে সমাধান করে নেব। থ্যাংক ইউ। ঠাম্মি তুমি কেঁদো না, তুমি কাঁদলে কিন্তু আমিও কাঁদবো। দাদু বলো না ঠাম্মিকে, রাজারা চলে গেলে কি আমারও কষ্ট হবে না? কি রাখবে কি বলো তোমার? হ্যাঁ, তো সম্পূর্ণ সে চন্ডালে রাগো না রাখলে তার এমন রূপ যে সব ছাড়কার করে দেবে। নিজেরই বাড়ি থেকে তুমি ছোট ছেলে ছোট বৌমা ছোট নদীকে চলে যেতে বললে। আচ্ছা, আর কারোর কথা না ভাবো, ছোট নাতিটার কথা ভাবো। সে তো এই বাড়ির বংশধর, তাকে কিনা তুমি বাড়ি ছাড়া করবে, এটা হয় নাকি? আমি আর পাচ্ছিল না গো। দিনের পর দিন চোখের সামনে দেখছিল ছোট মায়ের একটু একটু করে কেমন যেন বদলে যাচ্ছে। তাকে আমি ভালোবেসে আমার সংসারের চাবি তুলে দিয়েছিলাম। এই মানুষ তো সে মানুষ নয় গা। তাই মুখে পাথর চাপা দিয়ে সিদ্ধান্ত আমাকে নিতে হচ্ছে। মা, আমাকে একটা সুযোগ দিন। আপনি ডায়নাকে যতটা খারাপ ভাবছেন ততটা খারাপ নয়। কোনো একটা কারণে ও ঠিকটা ভুলে গিয়ে বারবার ভুল পথে চলে যাচ্ছে। ওকে সামলাতে পারলে সব ঠিক হয়ে যাবে, আপনি বিশ্বাস করুন। বিশেষ নিয়ে তো এতটা পথে গেলো, কি লাভ হয়েছে? আহারে, মেয়েটার মুখটা একদম শুকিয়ে গেছে, খুব কষ্ট পেয়েছে। আমারই ভুল, মাকে ওই ঘরে না নিয়ে গেলেই হতো। ডায়না না হয় ওই সব অশান্তি করেই থাকতো, তাও রাজা রানী ভাই বোন একসাথে থাকতে পারতো। এত অপমানের পর আর তোকে একসাথে থাকতে হবে না ডায়না। তুই এক্ষুনি এই মুহূর্তে আমার সাথে এই বাড়ি থেকে চলে যাবি। চলো। আরে যাবেটা কোথায়? আমাদের ফ্ল্যাটের পজিশন তো এখনো পাইনি। ফ্ল্যাটের পজিশন পেতে 2-1 মাস সময় লাগবে। সেইটুকু সময় তো আমাদের ওয়েট করতে হবে নাকি? কেন ওয়েট করবে কেন? পজিশন পাওনি তো পেয়ে যাবে।
আর তাছাড়া এই শহরে রেন্টেড হাউস নেই নাকি? এখন তোমরা রেন্টে থাকবে। কিন্তু এত অপমানের পর আমার বোন আর এই বাড়িতে থাকতে পারবে না, আমি ওকে থাকতে দেব না। প্লিজ এলি, এভাবে রেগে যেও না, একবার ঠান্ডা মাথায় বুঝে দেখো ব্যাপারটা। কি বোঝার আছে দেবা? এইভাবে ইনসাল্টেড হওয়ার পর আর কি বা বোঝার থাকতে পারে? তোমরা নিশ্চয়ই ভাবছো না ওই রাগী রফ বয়স্ক মহিলার কাছে গিয়ে তোমরা ক্ষমা চাইবে। আমি হলো কিন্তু চাইতাম না, উল্টে মুখের ওপর যোগ্য জবাব দিয়ে এখান থেকে চলে যেতাম, সে যতই আমার মা হোক না কেন। প্লিজ এলিদি, এই সময় ঝগড়া করে তো কোনো লাভ নেই। আর এটাও সত্যি কথা, আমাদের এই মুহূর্তে যাওয়ার মতো কোনো জায়গা নেই। তার চেয়ে অপমান ভুলে মায়ের কথা শুনে যদি উষসীর সাথে একটু মানিয়ে নিতে পারি, তাহলে সব সামনে নেব, এই বাড়িতেও থাকতে পারবো। আর মা আসলে রেগে গিয়ে এসব কথা বলেছেন। মা চান না যে আমি, রাজা, দেবল কেউ বাড়ি ছেড়ে চলে যাই। সবই যদি বোঝো তাহলে যাও, মায়ের রাগ কমাও। তবে একটা কথা, আমি কিন্তু ওই ভাড়া বাড়িতে থাকতে পারবো না। প্রবলেম একটাই, মার কাছে ক্ষমা চাওয়া মানে উষসীর কাছে হার মেনে যাওয়া। মার সাথে তো ওই এসেছিল। ধুর, কিছু বুঝতে পারছি না কি যে করি। এদিকে রাজাটাও তোর ঠাম্মি দাদুকে ছেড়ে থাকতে পারবে না। আমরা এখান থেকে কোথাও যাব না মাম্মা, প্লিজ আমরা এখান থেকে কোথাও যাব না। মা একটা কথা ভাবুন, রাজা চলে গেলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আর সব থেকে বড় কথা, ও বাড়ির সবাইকে ছেড়ে কি ভালো থাকতে পারবে? জন্ম থেকে ও সবার সাথে থেকেই তো বড় হয়েছে, একা একা তো ওর দম বন্ধ হয়ে আসবে। মা এমন বলবেন না, ওদের ক্ষমা করে দিন। বুঝলে, বড় বৌমা তো ঠিকই বলেছে। আচ্ছা তুমি তো বলো যে ভেঙে ফেলা খুব সহজ আর জুড়ে থাকা সবচেয়ে কঠিন, আর সেই তুমি হাল ছেড়ে দিলে গো। হ্যাঁ দেখো, সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে গেলে না নিজের রাগ অভিমান একটু দূরে সরিয়ে রাখতে হয়। এটা তোমার থেকে ভালো কে জানে বলো দেখি। নিজের শিক্ষা আজকে তুমি ভুলে যেও না নিশিতের মা। মা, রাজা রানী পিঠোপিঠি মা, ওদেরকে আলাদা করে দেবেন না, ওরা খুব কষ্ট পাবে। এবারের মতো ডায়নাদের ক্ষমা করে দিন না মা। আমি আর কি করবো বলো? ভেঙে চুলে যাওয়া, আলাদা হয়ে যাওয়া যদি আমার কপালে থাকে হবে। আমি তো কম চেষ্টা করিনি, পারলুম, কাউকে আটকাতে পারলুম বলো না? যাক না, যারা যেতে চায় যাক। না মা, রাজা কিছুতেই তোমাদের ছেড়ে যাবে না। এই তুই যাস না রে রাজা। যাব না তো, ঠাম্মি আর মাম্মা পাপা ফাইট করছে, আমরা কেন আলাদা হব? তাহলে ঠাম্মিকে গিয়ে সরি ভাই, স্কুলে তো শিখিয়েছে যে বড়টা রেগে গেলে আমাদেরকে সরি বলতে হয়। সরি ঠাম্মি, আমাদেরকে ক্ষমা করে দাও। আমায় ক্ষমা করুন মা, আর রাগ করে থাকবেন না। মা গো, ডিসগাস্টিং, যত সব ফালতু মেলোড্রামা। ডাইনার বাড়িতে এসব লেগেই রয়েছে। আমার কাছে পরিবারের চেয়ে বড় আর কিচ্ছু না রে দেবল।